হাজারো বিলিয়ন ডলারের দামি গাড়ি এক মুহূর্তে সমুদ্রের তলদেশে হারিয়ে যাচ্ছে। রোলস রয়েলস, ল্যাম্বরগিনি, বেন্টলি সবই ডুবে যাচ্ছে, আর কেউ থামাতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই অবিশ্বাস্য দুর্ঘটনাগুলো ঘটে? জাহাজে আগুন, ভুল ভারসাম্য, লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণ, এগুলো কি শুধু দুর্ঘটনা নাকি মানুষের ভুল এবং লোভের ফল? প্রতিটি জাহাজের পিছনে রয়েছে অদ্ভুত ঘটনা, বিশাল আর্থিক ক্ষতি এবং মর্মস্পর্শী মানবিক যন্ত্রণার গল্প। প্রস্তুত হন এই সমুদ্র যাত্রার ইতিহাসের ভয়ঙ্কর, অবিশ্বাস্য ও মারাত্মক সত্য সামনে আসতে চলেছে। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। সবচেয়ে পরিচিত ঘটনা হলো ফেলিসিটি এস জাহাজের। 2005 সালে তৈরি 656 ফুট লম্বা এই জাহাজ জার্মানি থেকে আমেরিকায় পথে যাত্রা করেছিল। বহন ক্ষমতা ছিল 66,000 টনের বেশি, হাজারো বিলাসবহুল গাড়ির জন্য যথেষ্ট। 2022 সালের 16 ফেব্রুয়ারি আজর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে বোর্ডে ছিল 4,000 এরও বেশি গাড়ি। সকাল 9টায় হঠাৎ আগুন লাগে, 22 জনকে নিরাপদে উদ্ধার করা গেল, কিন্তু জাহাজ জ্বলতে থাকে কয়েকদিন। অবশেষে ফেলিসিটি এস ডুবে যায়। 9,787 ফুট গভীরে এর মূল্যবান মালামাল হারিয়ে গেল। দুঃখজনক হলেও প্রাণহানি ঘটেনি পর্তুগিজ নৌবাহিনী ও ক্রুর দ্রুত পদক্ষেপের কারণে। আগুন অবশেষে নিভেছিল 25 ফেব্রুয়ারি। এই ঘটনা সমুদ্র যাত্রার ইতিহাসে থেকে যাবে মানুষ ও প্রকৃতির লড়াইয়ের এক শক্তিশালী স্মারক হিসেবে। কিন্তু ক্ষতি কি পরিমাণ হলো? ফেলিসিটি এস এর কার্গো ছিল প্রায় 400 মিলিয়ন ডলারের। শুধু গাড়ি নয়, পুরো অটোমোবাইল শিল্পের রত্ন ভান্ডার। এতে ছিল পোর্শে, অডি, বেন্টলি এবং ল্যাম্বরগিনি। বিশেষ করে 85টি ল্যাম্বরগিনি, যার মধ্যে 15টি এক্সক্লুসিভ, আর কখনো তৈরি হবে না। এছাড়া ডুবে গেছে 189টি বেন্টলি ও 1100 এরও বেশি পোর্শে। দুঃখজনক বাস্তবতা হলো, এই অটোমোবাইল মাস্টারপিসগুলো এখন অপরিবর্তনীয় ক্ষতি হয়েছে, আর কোনোদিন উদ্ধার সম্ভব নয়। প্রশ্ন হলো, ফেলিসিটি এস এ আসলে কি ঘটেছিল? শুধু দুর্ঘটনা নাকি পেছনে ছিল নাশকতা? 2019 সালে যুক্তরাষ্ট্রের উপকূলে কার্গো জাহাজ এমভি গোল্ডেন রে, যাতে ছিল 4,200 নতুন গাড়ি, হঠাৎ উল্টে যায়। মূল কারণ ছিল অতিরিক্ত ভার ও গভীর ভুল বন্টন। বন্দর ছাড়ার মাত্র 23 মিনিটের মধ্যে জাহাজটি হেলে যায় এবং পুরোপুরি উল্টে যায়। ডিসেম্বর 2020-এ ধ্বংসপ্রাপ্ত জাহাজের টুকরো কেটে 8টি অংশে ভাগ করা হয় এবং গাড়ি সহ সব অবশেষে সরিয়ে নেওয়া হয়। প্রথমে মনে করা হয়েছিল জাহাজে আগুন লেগেছিল, কিন্তু তদন্তে জানা যায় মূল কারণ কার্গের ভুল বন্টন। বন্দরের 285টি ছোট গাড়ি নামিয়ে 36টি বড় কিয়া তুপ তোলা হয়। ওজন বেড়ে ভারসাম্যের কেন্দ্র উপরে চলে যায় এবং ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রায় 4,300 গাড়ির মধ্যে ছিল র্যাম, পিক আপ, চেভরোলেট ব্লেজার, এমনকি সৌদি আরবগামী মার্সিডিজ বেঞ্জ। মার্কিন কোস্ট গার্ডের বিশ্লেষণে জানা যায় জাহাজে প্রায় 1000 টন অতিরিক্ত মাল বোঝাই করা হয়েছিল। বন্দরে পৌঁছানোর আগে 1500 মেট্রিক টন ব্যালাস্ট পানি খালাস করা হয়েছিল, সম্ভবত ভারসাম্য রাখতে। তবুও বিপর্যয় ঠেকানো যেত যদি সবচেয়ে বড় ভুল না হতো। বিশাল কিয়া টেলুরাইড গুলো রাখা হয়েছিল 12তম ডেকে, যেখানে মোট 13টি ডেক ছিল। টেক্সাস এ.এম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জেফ্রি ফেরানো বলেছেন, পেন্সিলের মাথায় বিশাল ভারসাম্য রাখার মতো বিপজ্জনক। গাড়িগুলো সঠিকভাবে সাজানো হলে দুর্ঘটনা ঘটতো না। এক ধরনের অপরাধমূলক অবহেলা। মানুষ আর প্রকৃতির সংঘাতের চরম উদাহরণ কোস্তা কনকর্ডিয়া। 2012 সালের জানুয়ারিতে জাহাজটি গিগলিও দ্বীপের শিলায় আঘাত পায়। বোর্ডে ছিল 452 জন যাত্রী ও ক্রু। মূল কারণ ক্যাপ্টেন ফ্রান্সিসকো স্কাটিনো এবং ক্রুর ভুল হিসাব। তারা নির্ধারিত রুট থেকে সরে যান, অটো পাইলট ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে জাহাজ পরিচালনা করেন। ব্রিজে উপস্থিত কয়েকজন ক্রু মদ্যপান করেছিলেন। ফলাফল, জাহাজ শিলায় আঘাত পায়, পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ চলে যায় এবং জাহাজ নিয়ন্ত্রণ হারায়। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে লিনার ডান দিক দিয়ে স্থির হয় এবং পরে সেলভেজ করা হয়। তদন্তে ক্যাপ্টেন স্কাটিনো সহ 6 জনকে দায়ী করা হয়। স্কাটিনো সর্বোচ্চ 16 বছরের জেল পান। 2014 সালে কোস্টা কনকর্ডিয়াকে উত্তোলন করে স্ক্র্যাপিং এর জন্য পাঠানো হয়। এই দুর্ঘটনার পর মেরিটাইম নিয়ম নীতি ও যাত্রী ব্রিফিং আরো কঠোর করা হয়। জীবন বেঁচে গেলেও জাহাজের মালিকদের প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয়। ধনী ও কাঁধে অসাধারণ গাড়ি সমুদ্রের তলদেশে হারানো সত্যিই দুঃখজনক।